হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য ইতিহাসের বিভিন্ন দিকগুলো আমি তুলে ধরছি। আজকেও আমি তুলে ধরবো ইতিহাসের বিভিন্ন কয়েকটা বইয়ের সম্বন্ধে ইম্পর্টেন্ট তথ্য। দেখো, আহ, আমরা হর্ষবর্ধনের 3টে নাটক পাই, নাগানন্দ, রত্নাবলী এবং প্রিয়দর্শিকা। আমরা সবাই জানি, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই জানি, কিন্তু এর কি টপিক বিসিএস এ কিন্তু মেন্সে এসেছিল। যেমন রত্নাবলী প্রিয়দর্শিকার কি টপিক সেটা এসেছিল। আমরা একটু দেখে নেব রত্নাবলী এবং প্রিয়দর্শিকার কি টপিক ছিল। রত্নাবলী টপিক ছিল লাভ স্টোরি অফ রত্নাবলী অ্যান্ড উদয়ন। উদয়নের সাথে রত্নাবলীর প্রেম কাহিনী। শুধু তাই নয়, ফার্স্ট এভিডেন্স বা ফার্স্ট রেফারেন্স অফ হোলি ফেস্টিভ্যাল। এই রত্নাবলী কিন্তু নাটকেই আমরা প্রথম হোলির বা রং খেলার রেফারেন্স কিন্তু পেয়েছি। ঠিক তেমনি প্রিয়দর্শিকায় কি ছিল? লাভ স্টোরি অফ প্রিয়দর্শিকা। লাভ স্টোরি মানে প্রেম কাহিনী, আমরা সবাই পরিচিত লাভ স্টোরি কথাটা নিয়ে। লাভ স্টোরি অফ প্রিয়দর্শিকা। প্রিয়দর্শিকার সাথে হর্ষবর্ধনের কিন্তু প্রেম কাহিনীর ঘটনাই কিন্তু এখানে ঘন ঘটা আছে। আর নাগানন্দ বইটা সম্ভবত বলা হচ্ছে জৈনিজমের ওপর লেখা, যদিও হর্ষবর্ধন কিন্তু হিন্দু ছিল, পরবর্তীকালে বৌদ্ধিস্ট হয়েছিল বলা হয়। আচ্ছা, আরো দুটো বই আমি মধ্যযুগে চলে আসছি, যেমন কৃষ্ণদেব রয়ের লেখা আমুক্ত মাল্যদা এবং জাম্ববতী কল্যাণম। আমরা অনেকেই জানি, খুব ইম্পর্টেন্ট দুটো বই। এই দুটো বইয়ের টপিক কি ছিল? আমুক্ত মাল্যদা মানে শ্রীকৃষ্ণের গলায় মালা পরানো, মানে শ্রীকৃষ্ণের বিবাহ গল্প, ওয়েডিং স্টোরি অফ লর্ড কৃষ্ণা। কারণ আমরা জানি যে কৃষ্ণদেব রয় কিন্তু কৃষ্ণের উপাসক ছিলেন, মানে নারায়ণের উপাসক ছিলেন। তাই জন্য তিনি এই বইটা তেলেগুতে লিখেছিলেন, যে ওয়েডিং স্টোরি অফ লর্ড কৃষ্ণা। অ্যান্ড সেকেন্ড বই, আনাদার বই ওয়াজ ছিল জাম্ববতী কল্যাণম। জাম্ববতী কে ছিল? সি ওয়াজ ওয়াইফ অফ লর্ড কৃষ্ণা। লর্ড কৃষ্ণের ওয়াইফ ছিল, মানে শ্রীকৃষ্ণের বউয়ের নাম ছিল জাম্ববতী। তাহলে জাম্ববতী, তার জাম্ববতী যে বউ ছিল, তার 8জন ওয়াইফের মধ্যে একজন ছিল জাম্ববতী। এছাড়া সত্যভামা ছিল, তার এক বউ রুক্মিণী ছিল। কিন্তু জাম্ববতীকে নিয়েই তিনি গল্পটা লিখেছিলেন, যে স্টোরি অফ জাম্ববতী। তাহলে জাম্ববতী কল্যাণম এই বইটা কিন্তু সংস্কৃতে কৃষ্ণদেব রায় লিখেছিলেন। আর আমুক্ত মাল্যদা কিন্তু তেলেগুতে লিখেছিলেন। এই দুটো তো খুব আসে, আমরা জানি। এর আগে আমরা হর্ষবর্ধনটাও আমরা দেখলাম। আর একটা বই তোমাদের বলে রাখি বন্ধুরা, দেখো, কৃষ্ণচরিত শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে লিখেছিল। কেন কৃষ্ণ দিয়ে যখন হচ্ছে, শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে লিখেছিল কিন্তু সমুদ্রগুপ্ত। কৃষ্ণচরিত, কারণ সমুদ্রগুপ্ত বা গুপ্ত ডাইনাস্টি কিন্তু লর্ড বিষ্ণুর উপাসক ছিল। কারণ আমরা জানি তাদের সিম্বল ছিল, ন্যাশনাল সিম্বল যেটা ছিল সেটা কিন্তু ছিল গরুর পাখি। সিম্বল ছিল গরুর পাখি, গরুধা। তাই জন্য শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে কিন্তু কৃষ্ণচরিত সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লিখেছিল সমুদ্রগুপ্ত। তো আর একটা বইও আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। সেই বইটার নাম হচ্ছে পৃথ্বীরাজ রাসো। পৃথ্বীরাজ রাসো বইটা কিন্তু লিখেছিল পৃথ্বীরাজ চৌহানের একজন বন্ধু, কবি চাঁদ বরদই। তিনি পৃথ্বীরাজ চৌহানের বীরগাথা এই বইটাই কিন্তু লিখে গেছিলেন। ওকে, ইতিহাসে এরকমই ফ্যাক্ট জানতে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।